আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বাংলা ভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজ আমাদের আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত মুফাসসির কোরআন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের প্রারম্ভেই আসুন আমরা একটি চমৎকার তথ্যচিত্র অনুসন্ধানের জন্য তিনি দীর্ঘ পথ অতিক্রম করেন। মক্কা থেকে সুদূর সিরিয়ায় গমন করেন এবং ইরাক সফর করেন। জর্ডানের বালকা এলাকায় তার সাথে এক পাদ্রীর দেখা হয়। তিনি তাকে বলেন, অতি শীঘ্র এক নবীর আবির্ভাব হবে, যিনি দ্বীনে ইব্রাহিমী নিয়ে আসবেন। এ ভবিষ্যৎবাণীর সময় অথবা তার কিছুদিন পরেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। বালক বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচা আবু তালেবের সাথে ব্যবসায়ী সফরে তৎকালীন শাম দেশ সফর করেন। এই সফরে তাদের সাথে দেখা হয় মুহাইরা নামক এক পাদ্রীর। আরও দেখা হয় নিস্তর নামক আরও পাদ্রীর সাথে। ইতিহাসে বর্ণিত আছে,
সাহাবী বলে বর্ণনা করেছেন। সাহাবী হলেন তারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং স্বদেহে দেখেছেন। যেসব সাহাবী তাকে দেখেছেন তাদের সবাই মারা গেছেন। এই বৃক্ষটির সাথে তার দেখা হয়েছে, কাজেই তিনি তার সাহাবী, যা এখনও জীবিত। এভাবে গাছটি শেষ নবীর একমাত্র জীবিত সাহাবী। শেষ নবীর আরেকটি স্মৃতি জর্ডানে আছে। মদিনার রাষ্ট্রটি সুসংহত করার পরই শেষ নবী বর্তমানে এই চিঠিটি জর্ডানের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত আছে। চিঠির নিচে রয়েছে শেষ নবীর নামের সিলমোহর, যা তিনি নিজে স্থাপন করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জর্ডান এলাকার সাফাবি এলাকায় যাওয়ার পর ক্লান্ত হয়ে পড়েন। বর্ণিত আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্যচিত্র দেখলাম। আমরা চলে যাচ্ছি ডক্টর হুসাইনুল বান্নার কাছে। হুসাইনুল বান্না, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্যচিত্র দেখলাম আলোকিত কাফেলায়। আজকের যে তথ্যচিত্র ছিল সেটি আপনি দেখেছেন যে এখানে অসংখ্য নবী রাসূলদের কথা, কাহিনী ছোট ছোট আকারে আমরা ক্লিপ আকারে দেখাবার চেষ্টা করেছি। সেই সাথে জর্ডান এমন একটি জায়গা যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিন্তু আগমন ঘটেছিল, এবং আমরা জানি যে শিশুকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালিবের সাথে ব্যবসায়িক উদ্দেশ্যে রওনা করেছিলেন, এবং এমন একটি গাছের নিচে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। এই সাহাবীটি এখনো পর্যন্ত বেঁচে আছে। এবং আপনি কথাটি বলছিলেন এই কথা যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের নিচে বসলেন তখন সেটা কিন্তু পত্র পল্লবে বিকশিত হয়েছিল, এবং আমরা এখনো দেখতে পাই যে এইভাবেই বিকশিত এবং সজীব হিসাবে কিন্তু গাছটি আছে। তো সুতরাং এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজাগুলোর মধ্যে অন্যতম একটি মুজিজা। এর সাথে সাথেও এটাও প্রমাণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য কেবল 40 বছরের পরে, অর্থাৎ নবুয়তের জীবন আদর্শই কেবল আমরা শিখবো জানবো তা নয়, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই হচ্ছে আমার জন্য আদর্শময়, শিক্ষণীয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে খণ্ডিত চিত্রগুলো, এছাড়াও অন্য অন্য নবীদেরও খণ্ডিত অংশগুলো আপনি এখানে উপস্থাপন করেছেন, যার দ্বারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নবীদের দ্বারা কোরআন শরীফে আলোচনা করেছেন এবং শিক্ষার বিষয়কে উপস্থাপন করেছেন, সেটিও কিন্তু আমাদের ভাই বোনদের কাছে স্পষ্ট হয়ে গেল। একটি জিনিস যেখানে আমরা কিছুদিন আগেই আমরা সেই সাহাবীটি যেখানে জর্ডানে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি যে সেই যে গাছটি, যে রাস্তা, একটা সংকীর্ণ রাস্তাই বলা যায়, যে খুব বেশি বড় রাস্তা নয়, সেই রাস্তা দিয়ে যেতে হয়। সেখানে আমরা গিয়ে দেখলাম যে একটি গাছ, তার আশেপাশে কিন্তু কোনো গাছ নেই। সে বিশাল রাস্তা পাড়ি দিয়ে আমরা গিয়েছি। সে কালের সাক্ষ্য হয়ে সেই আজ থেকে 1500 বছর হয়ে গেল, সেই গাছটি এখনো পর্যন্ত এখানে রয়েছে। তো সেখানে পত্র পল্লবে কিন্তু ভরপুর এখনো পর্যন্ত। সেখানে গেলে দেখা যায়, গাছের নিচে আমরা ছবি তুলেছি, সেখানে দেখলাম আসলে কি অবস্থা। তো এখনো আরও অনেকেই আসলে বিষয়টা অবলোকন করেছে মানুষ, যে জর্ডানে যারাই যায়, এখনও যদি দর্শক শ্রোতা যদি আপনারা যান, তাহলে কিন্তু আপনারা সেই গাছের নিচে আপনারা গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতি বিজড়িত জায়গার কথা, সেখানকার সেই তখনকার কথা মনে পড়ে যাবে।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা চলে যাচ্ছি ডক্টর হুসাইনুল বান্নার কাছে। জাযাকাল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে কি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো প্রত্যেকটা জিনিসই বরকতময়। যেমন আমরা কাশ্মীরের কথা জানি যে একটা মসজিদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মোবারক ছিল। তো ওই মসজিদের নামই হয়েছে হযরত বাল মসজিদ, যে মসজিদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল আছে। আমরা তুরস্কতে দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেশ মোবারক, দাড়ি মোবারক এই আয়নার ভিতরে মিউজিয়ামে রেখে দিয়েছে এবং পর্যটকরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে সেটি দেখার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জামা, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের ব্যবহৃত তলোয়ার, জামা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জামা রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাটি রয়েছে যেখানে উনি মেহমানদারি করাতেন, খাওয়াতেন। জি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মিউজিয়ামে থাকা বিষয়গুলো যেরকম বরকতময়, এই সাহাবী ট্রিটিও কিন্তু একটি বরকতময় জিনিস। এবং আমরা দেখতে পাই যে অনেকেই কিন্তু বরকত লাভের আশায় যখন এই সাহাবী ট্রিয়ের পাতা, এই সাহাবী ট্রিয়ের আপনার বিভিন্ন ডালপালা ছিঁড়ে আনতে লাগলো, তারপর কিন্তু জর্ডান সরকারের উদ্যোগ গ্রহণ করতে হয়েছে যে এরকমভাবে বরকতের জিনিস পান করে মানুষ ছিঁড়তে এখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজার নিশানাই, এইটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে, জীবনের সাথে সম্পর্কিত একটা গাছ, তো গাছই মরে যাবে। তাই এখন কিন্তু দেখা যায় যে পুলিশের মাধ্যমে এইটাকে আপনার বাউন্ডারি করে দেখা যায় যে এটাকে হেফাজতের ব্যবস্থা করা হচ্ছে। তো সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাহাবী ট্রিতে গিয়েছিলেন কিন্তু ওনার চাচা আবু তালেবের সাথে, যাওয়ার পরে এখানে বিশ্রাম নিলেন। বিশ্রাম নিয়ে কোনো কোনো রওয়ায়াতের মধ্যে আছে ওই বিশ্রামরত অবস্থা, আর কোনো কোনো রওয়ায়াতের মধ্যে আছে কিছু দূর যাওয়ার পরেই বুহাইরা নামক পাদ্রী কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিনে ফেললেন। এবং তারিখুল ইসলাম মোল্লা মোহাম্মদ মিয়া সাহেব উনি লিখেছেন যে আসলে ওই বুহাইরা পাদ্রী দূরের থেকে অবলোকন করলেন যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের নিচে বসলেন, তখন আস্তে আস্তে মুহূর্তের মধ্যে জাদুর মতো ওই গাছ থেকে পত্রপল্লব বিকশিত হওয়া শুরু করলো। তখন উনি ওনার কাছে যে কিতাব ছিল, আসমানি কিতাব, সেই কিতাবকে উনি মিলিয়ে উনি চিন্তা করলেন যে এটা তো আখিরি নবীর যত নিশান আছে সব নিশান তো এই ছোট বাচ্চার মধ্যে প্রকাশ পায়। তখন উনি খাজা আবু তালেবকে বললেন যে তুমি তাকে সিরিয়াতে নিয়ে যাও না, কারণ তাকে যদি ইহুদিরা দেখে ফেলে তাকে হত্যা করবে, কারণ সে বনি ইসহাক থেকে জন্মগ্রহণ করেন, এই বনি ইসমাইল থেকে জন্মগ্রহণ করেছে। তারা ধারণা করছিল যে যেহেতু সমস্ত নবীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরে হযরত ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে বনু ইসহাক থেকে সমস্ত নবীরা এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। বনু ইসমাইল থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আরেকজন সন্তান ছিল ইসমাইল আলাইহিস সালাম, উনার বংশ থেকে কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হচ্ছেন। তো ওই বুহাইরা বললেন যে যদি তারা জেনে ফেলে যে বনি ইসমাইলের মুহাম্মদ, তাহলে কিন্তু তাকে হত্যা করবেন। এবং কিছু নিশান হযরত খাজা আবু তালেবও বুঝতে পেরেছিলেন, ওনার চাচা। তখন কিন্তু ওনাকে সেই ব্যবসায়িক কেন্দ্র পর্যন্ত না নিয়ে আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কায় নিয়ে আসলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই হচ্ছে এমন। পাশে একজন নুফাইল নামক একজন পাদ্রী ছিল যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়নও করেছিলেন। জি 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 জি। তো এই যে বিষয়গুলো, যে তখনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে নাই বা নবুয়তির প্রকাশ ঘটে নাই, এর আগে থেকেই কিন্তু বিভিন্ন রকমের নিশান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী কিতাবগুলোতে যে বর্ণনা করেছেন সেটার আলোকে কিন্তু তারা বুঝে ফেলেছে, উপলব্ধি করেছেন। এখনো যদি আমাদের যে সমস্ত মুসলিম ভাই বোনেরা আছেন তারা যদি তাদের যে ধর্মীয় গ্রন্থ আছে ওটাই পড়েন, এরকম কি বলা হয় যে আপনার হিন্দুদের যে বেদ এবং রামায়ণ যে আছে ওগুলোও যদি কেউ ভালো করে অধ্যয়ন করে, সেখানেও দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা
আকার ইঙ্গিতে কিন্তু উপস্থাপন করা যে স্পষ্ট রয়েছে। যেমন আপনার মহাভারতের মধ্যে রয়েছে যে বেদা বিভিন্ন স্মৃতি বিভিন্ন নাসু মনির্যসং মতঙ্গ ভিন্ন ধর্মসং তত্ত্বং নিহিত গুহায়ং মহাজন যেন গত সুপন্থং। যখন বেদ শাস্ত্রের সাথে যখন স্মৃতিশাস্ত্রের মিল পাবে না, পুরাণের সাথে যখন বেদের মিল পাবে না, তখন পর্বতের গুহার থেকে যেই ব্যক্তি ধর্ম নিয়ে আসবে সেই ব্যক্তি ধর্ম অনুসরণ করবে। এটা পাণ্ডুপুত্র যুধিষ্ঠির কে বলতেছিল আর কি এভাবে কথা। তাহলে বোঝা যাচ্ছে যে এরকম বহু গ্রন্থে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী সংকেত দেয়া হয়েছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আসলে আজকের এই আয়োজনে কথা বলেছেন, বক্তব্য প্রদান করেছেন। আমাদের স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ। শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, আপনারা এতক্ষণ বিষয়গুলো উপলব্ধি করলেন যে আসলে আমরা বুঝলাম যে আসলে আমাদের জীবনটা খুবই সীমিত, আমাদেরকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই আসুন না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের মাধ্যমেই আমরা আমাদের জীবনকে রাঙিয়ে তুলি। এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।